আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি বোনা বা শিম বোনা, যাই বলেন। তো এখানে খুব সহজ একটা রেসিপি, খুবই সুস্বাদু চিংড়ি মাছ সবাই পছন্দ করি আমরা। এটা হচ্ছে আমি কয়েকটা এখানে টাইগার শিম নিয়েছি। তো আমি হালকা হলুদ আর হালকা 1 চিমটি হলুদ, 1 চিমটি লবণ দিয়ে এটা মেখে নিয়েছি। তারপর আমি ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে, একটু ব্রাউন কালার করে। এটা আশা করি হয়তো খুবই সহজ, সবাই পারবে, হয়তো অনেকে পারেও বা মোটামুটি সবাই পারে। আমার মনে হয়েছে, আমি নিজে বাসায় রান্না করছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে রেসিপিটা করলে আপনারা খুবই পছন্দ করবেন। এরকম রেসিপি দিয়ে আপনার নিঃসন্দেহে 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর চিংড়ি মাছ সবাই পছন্দ করে, যাদের অ্যালার্জি আছে বা কোলেস্ট্রল আছে হয়তো তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বাট তারপরে সবাই খায়, সবাই খুব পছন্দ করে। তো আমি এই জন্য অল্প করেই নিয়েছি, যেন অল্প কয়েক পিস করে সবাই খেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি চিংড়িগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে আমি এখানে বেশি কিছু দিব না, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে পেঁয়াজ, এগুলো দিয়ে আমি এটা ভুনা করবো। তো এগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। আর 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা দিয়ে দিব। আমি 1/2 চামচ থেকে একটু কমই আদা দিব আমি, টেস্টটা বৃদ্ধি পাওয়ার জন্য। আর 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দেবো এখানে। তো আপনারা দেখতেই পাবেন অবশ্যই আমি কতটুকু কী ইউজ করতেছি। আমি এখানে সবগুলোই খুব ভালো করে ফ্রাই করে নেব, পেঁয়াজ, মরিচ এবং টমেটো সবগুলোই ভালো করে ফ্রাই করে নেব, যেন আমার এক্সট্রা পানি যেহেতু এখানে ইউজ করব না, এটার উপরে আমি চিংড়িটা ভুনা করে করব। যেটা অবশ্য খুবই সুস্বাদু, বাসায় ট্রাই করবেন। যারা পারেন তারা তো অবশ্যই আরও এইভাবেও করে দেখবেন। অন্যরকম অনেকে অনেক রকম করে থাকেন, অবশ্যই আমার মতো করে এইভাবে করে দেখবেন, টেস্ট অনেক ভালো হবে, বারবার খেতে ইচ্ছে করবে। এবং যদি ভাত কম খাওয়া হয়, রুচি কম থাকে, তাহলে এইভাবে করে খেয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের রুচি ফিরে আসছে এবং খাওয়া অনেক হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন, আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি হয়তো আরও অনেকদের পৌঁছে দিতে পারবো, অনেক দূরে যেতে পারবো। সবাই সহযোগিতা করবেন এবং হেল্প করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের সহযোগিতা কামনা করি আমি। সবশেষ কথা এটাই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, চ্যানেল এবং পেজের সাথে থাকার জন্য। দেখা হবে আবারও অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।